স্বাগত জানাচ্ছি এক্স স্পোর্টস প্রাইম থেকে। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিশ্বকাপ দলে নেই মোহাম্মদ সাইফুদ্দিন। সব থেকে বেশি আলোচনা মনে হয় এই মোহাম্মদ সাইফুদ্দিনকে ঘিরে। ইনজুরি থেকে তিনি যেভাবে ব্যাক করে ফিরেছিলেন, তার ক্যালমাটা তিনি যেভাবে দেখিয়েছিলেন, আন্দ্রে রাসেলকে যেভাবে নাচিয়েছিলেন বিপিএল এর ফাইনালে, সেই জায়গাটা অনেকেই মনে করছিলেন যে সেই বিধ্বংসী রূপে হয়তোবা ফিরতে যাচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। এবং বিপিএল এর ফাইনাল শেষে একটা কথা স্পষ্ট করে তামিম ইকবাল তিনি বলেছিলেন প্রেস কনফারেন্সে যে এই ফাইনালের ক্রেডিটটা তিনি দিতে চান মোহাম্মদ সাইফুদ্দিনকে। এবং ওই ওভারে যে মোমেন্টামটা ক্যারি করেছে সাইফুদ্দিন, যেভাবে পুরোপুরি ম্যাচে ফিরেছে, ডমিনেট করেছে এগেনস্ট আন্দ্রে রাসেলের ওই ওভারটাতে, সেই জায়গায় সাইফুদ্দিন কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল। জিম্বাবুয়ে সিরিজে শুরুটাও করেছিলেন বেশ দারুণ, 4 ওভারে দিয়েছেন 15 রান, 3 উইকেট। প্রথম ম্যাচের কথা বলছি। শতভাগ বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে সাইফুদ্দিনের, এমনটাই কিন্তু প্রত্যেকটা প্রেস কনফারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়া তুলে ধরেছিল। ছন্দপতন হয় দ্বিতীয় ম্যাচে, 4 ওভারে তিনি 37 রান কনসিড করে বসলেন এবং তার পরের ম্যাচেও তিনি 4 ওভারে 40 রান তিনি কনসিড করলেন। দ্বিতীয় ম্যাচে 9 ইকোনমি রেট, তৃতীয় ম্যাচে 10-এর উপরে চলে যায় ইকোনমি রেটটা। চতুর্থ ম্যাচে তাকে সে ড্রপ করা হয়েছিল এবং সেই জায়গায় তানজিম সাকিবকে ইনক্লুডিং করা হয়েছিল। সাকিব একটা ম্যাচে ভালো বল করেছে, 7 ইকোনমি রেটের নিচে বল করেছে, একটা ম্যাচে আবার 10-এর উপরে চলে গিয়েছে। একটা ম্যাচ ভালো করেছে, একটা ম্যাচ আবার সাইফুদ্দিনের মতোই খারাপ করেছে। তো শেষ ম্যাচটা সাইফুদ্দিনের জন্য একটা মঞ্চ রেডি ছিল, এখানে পারফর্ম করলেই হয়তোবা সাইফুদ্দিন বিশ্বকাপে উড়াল দিবে, 15 সদস্যের স্কোয়াডে থাকবে এমনটাই মনে করছিল টিম ম্যানেজমেন্ট। তবে শেষ ম্যাচে 55 রান তিনি কনসিড করতে পুরোপুরি সেই জায়গা থেকে তারা সরে এসেছে। এখন সাইফুদ্দিনের কি সুযোগটা পাওয়া উচিত ছিল, নাকি তানজিম সাকিবই ঠিক আছে? অনেকগুলো আলোচনা রয়েছে। লিটন কেন অফ ফর্মে করে জাতীয় দলে, শান্ত শুধু ক্যাপ্টেন কোথায় খেলবে কিনা, মেহেদী হাসান মিরাজকে ড্রপ করা হয়েছে, লেফট আর্ম অর্থোডক্স তো নিয়েছেন ভালো কথা, সেখানে নাসুম হতে পারতো, তাইজুল হতে পারতো, কেন তানভীর ইসলাম, এই আলোচনাগুলো রয়েছে। তো সবকিছু বাদ দিয়ে আমরা শুধু সাইফুদ্দিন নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, সাইফুদ্দিন এমন একজন ক্রিকেটার যাকে দিয়ে আপনি একদম লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে পারবেন, একদম লোয়ার মিডল অর্ডারে, যেখানে আসলে বোলাররা ব্যাট করে। ফিরে যান ভারতে, জাসপ্রীত বুমরা পাঁচ পাঁচ বলের মধ্যে 2টা 6 মারতে পারেন তিনি, ভালো হিটিং রয়েছে তার হাতে। পাকিস্তানে যদি ফিরে যান আপনি শাহিন শাহ আফ্রিদির কাছে, তিনি পিএসএল এ 50ও করেন, টপ অর্ডারে তিনি ব্যাটিংও করেন। নাসিম শাহ 2 বলে 2টা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন পাকিস্তান, কেমন রেকর্ড রয়েছে। আপনি মিচেল স্টার্কের দিকে তাকাতে পারেন। লোয়ার মিডল অর্ডারে একদম শেষের দিকে বোলাররা কিন্তু খুব বেশি একটা রান স্কোরবোর্ডে দিতে পারেন না বাংলাদেশকে, 10, 20, 30। ইনফ্যাক্ট যদি আমরা সৌম্য সরকার এবং তানজিদ তামিমের 100 রানের পার্টনারশিপ কথা বলি, তারা যখন আসলে আউট হলেন 101-এ, তারপরে 40 রান যুক্ত করতে করতে অল আউট হয়ে গেল। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অবস্থা, ধস নামলে পুরোপুরি নেমে যায়। তো সেই জায়গায় একটু আশা কিন্তু আপনি রাখতে পারতেন, একটু আশা কিন্তু করতে পারতেন সাইফুদ্দিনের কাছে, যে একদম শেষের দিকে যখন আসলে বোলাররা ব্যাট করে, সেই জায়গায় সাইফুদ্দিন কিন্তু যথেষ্ট ম্যাচটাকে ধরে একটা ম্যাচিওর ইনিংস খেলতে পারে, সেই অ্যাবিলিটি তার মধ্যে রয়েছে। তিনি ইনজুরির পড়ার আগে নিজেকে প্রমাণ করেছেন, বিশ্বকাপে নিজেকে তিনি প্রমাণ করেছেন, তিনি প্রমাণিত একজন ক্রিকেটার। এবং সেই জায়গায় আমার মনে হয় বিপিএল এ তিনি ভালো স্টার্ট পেয়েছিলেন, জিম্বাবুয়ে সিরিজেও প্রথম ম্যাচে ভালো স্টার্ট পেয়েছিলেন। 2-3টা ম্যাচ দেখে সাইফুদ্দিনকে ড্রপ করাটা একটু হতাশাজনক। সাইফুদ্দিনকে যদি আপনি 11-এ রাখতে পারতেন, 4টা প্রপার ওভার আপনি করাতে পারতেন এবং আপনি সেই জায়গায় তার কাছ থেকে একটা ব্যাটিংও করিয়ে নিতে পারতেন, সেই জায়গাটা পুরোপুরি মিস করবে হয়তোবা। এই জিনিসটা সব থেকে ভুগিয়েছে, আহ, দুঃখ দিয়েছে যে সাইফুদ্দিন এই জায়গাটা পাওয়া উচিত ছিল। টিম ম্যানেজমেন্ট যেটা মনে করেছে সেটা নিয়ে তো এখন আসলে করার কিছু নেই, দল ঘোষণা করা হয়েছে, সবকিছু স্কোয়াডও ঘোষণা হয়ে গেছে। বাট সাইফুদ্দিনের জন্য আপনি আল্লাহকে বলতেই পারেন, সাইফুদ্দিন ডিজার্ভ করে এই জায়গাটা, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। এবং শেষের দিকে বাংলাদেশের ব্যাটিংটা খুব দ্রুত পড়ে যায় এবং আমরা ওই জায়গাটা হাল ধরতে পারি না। একদম নবম উইকেট 10ম উইকেটে যে 20-30 রান করে দিবে, এই ধরনের ক্রিকেটার কিন্তু আমাদের দেশে নেই বললেই চলে। তো সেই জায়গায় সাইফুদ্দিন থাকলে আপনি একটা আশা দেখতেই পারতেন যে কিছু একটা হবে বা কিছু একটা করতে পারবে। সেই স্বপ্ন থেকে আমার মনে হয় বঞ্চিত হলো। যাক, দুর্ভাগ্য সাইফুদ্দিনের জন্য, যে সুযোগ পেয়েছে, তিনিও ভালো ক্রিকেটার, তাকে নিয়ে আসলে মানে কম্পেয়ার করছি না কে ভালো কে খারাপ, বাট সাইফুদ্দিন জায়গাটা পাওয়ার যোগ্য ছিল। মিস করবো সাইফুদ্দিনকে। দর্শক, আপনারা কাকে মিস করছেন? সাইফুদ্দিন ঠিক আছে, ঠিক ছিল, নাকি তানজিম সাকিব তিনি ঠিক আছেন? জানান কমেন্ট বক্সে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।